হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বন্ধু আমি কবিতা বলছি। আর তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি বন্ধুরা। আর নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির হয়ে গেছি বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো আজকের আমার এই ব্লগটা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার এই ব্লগটা। তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকে আমার ভিডিওটি তোমরা দেখো। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু অনেক অনেক সকাল উঠেছি। আর তোমাদেরকে তো বলেইছি, এখন না আমার ছেলে যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে, তো সকাল সকাল উঠতে খুব সকালবেলায় উঠতে হয়। কারণ আমার ছেলে সকাল সকাল স্কুল মানে সকাল 7টার মধ্যে গিয়ে ওকে বাস ধরতে হয়। তাই বন্ধুরা সকাল সকাল না উঠলে আর এতগুলো কাজ কী করে সারবো একার হাতে। তাই কিন্তু বন্ধুরা সকাল সকাল উঠে দেখো ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছে। আর এখন তো জানে বন্ধুরা এত গরম পড়ে গিয়েছে যে মানে এই যে দেখছো গাছগুলোতে প্রতিদিন জল দিতে হয়। জল না দিলে না গাছের অবস্থা খুব যেন মানুষরা আমরা তো কেমন হয়ে যায় জল না পেলে। তো গাছপালাদেরকে আমি না প্রত্যেক দিন জল দিই, সকাল বিকাল দুটো টাইম। আমি কিন্তু এদের খুব ভালো করে যত্ন নিই। আর দেখো এই যে লঙ্কা গাছটা আমার কিন্তু খেয়ে নিয়েছিল, আর কত সুন্দর আমার বেড়ে উঠেছে, খুব ভালো লাগছে আমার লঙ্কা গাছটিকে দেখে। আর দেখো বন্ধুরা আমার কিন্তু এই যে তোমাদের সঙ্গে এই কথাগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু দেখো আমার অনেক কাজ কিন্তু সেরে ফেললাম। আর এদিকে আমার উঠান ঝাড়টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর দেখো আজকে বন্ধুরা আমি কিন্তু উঠান মুছবো। দেখতে পাচ্ছ বাইরে সবাই কিন্তু উঠান মুছেছে, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো, মা লক্ষ্মীর দিন, আজকে গুরুবার। তাই কিন্তু প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই উঠান ঝাড় দিয়ে লেপা মোছা করা হয়। আর দেখছো বন্ধুরা এই যে লেপা মোছা করা কিন্তু আমি শুরু করে দিয়েছি। আর জানো তো বন্ধুরা আমার ছেলে যেহেতু সকাল সকাল স্কুলে বেরোবে, ওর জন্য তো আমার রান্নাটাও ছাড়তে হবে। আমি কিন্তু যখন আমি এই কাজগুলো লেপা মোছাটা করি, আমি কিন্তু গ্যাসের রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, আর বন্ধুরা তোমাদেরকে এটাও বলে আমি কিন্তু সকালবেলা কাপড়টা সেরে নিয়েছি। রাত্রে নাইটি পরেছিলাম, তো সকালবেলা এই যে শাড়িটারি পরে কিন্তু বাসি কাপড় সেরে নিয়ে আমি ওইদিকে আবার গ্যাসের রান্নাঘরে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি। নাহলে একার হাতে এত কিছু করে ওঠা আমার পক্ষে সম্ভব না বন্ধুরা, তোমরা তো জানোই। আর যেহেতু আমার হাতে শর্ট টাইম, তো দেখো এইদিকে কিন্তু আমার উঠান লেপা মোছা কমপ্লিট হয়ে গেল। আর বন্ধুরা জানো তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো স্নানটা আমি পরেই করবো, কাপড়টা তো সেরে নিয়েছে, কোনো অসুবিধা নেই। তো আজকে জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আজকে নতুন আর একটা ভিডিও শেয়ার করতে চাইছি। কারণ এই ভিডিওটা না অনেক দিন ধরে জমা হয়েছিল, ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর করাই হয় না। আজকে ভাবছি না ফাইনালি আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই আমার বন্ধুদের সঙ্গে। কারণ আমার বন্ধুরাও তো দেখবে না যে আমার ছেলেকে আমি কোন স্কুলে ভর্তি করেছি, নতুন স্কুলে অ্যাডমিশন করেছি আমার ছেলেকে। কারণ আমার ছেলে তো ভীষণই মনটা খারাপ, ও বলছিল মা আমি নতুন স্কুলে পড়বো না, ওই স্কুলে আমার কত বন্ধু বান্ধব, স্যার ম্যাডাম সবাই আমাকে কত ভালোবাসে, আবার ওই স্কুল ছেড়ে নতুন স্কুলে যাব, নতুন আবার বন্ধু হবে কিনা আমার ছেলে, এরকম একটা ব্যাপার। তাই আমি বলছি না বাবা। তো দেখো এই যে আমার ছেলে কিন্তু সকালবেলা ও কিন্তু আমাদের পুচকু কিন্তু স্নান করে নিয়েছে। সকালবেলা স্নান টান করে ও কিন্তু ঠাকুরকে জল টল দিয়ে দিয়েছে। আর দেখো এখানে আমার সঙ্গে দুষ্টুমি করছো, কারণ হচ্ছে ভয় পায় প্যান্ট পরার সময়। কারণ ওর একবার না লেগে গেছিলো ওখানে, তো না প্যান্ট পরার সময় ভীষণই ভয় পায়। মা ও সবসময় খালি বলে মা আস্তে 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 দেখে একটু ভালোই আর কি করি, কারণ তখন না আচমকাই লেগে গেছিলো বন্ধুরা। আর এখন খুব সাবধানে করি এটা, আমি চেনটা যখন লাগাই খুব সাবধানে করি লাগাই আমি চেনটা। এদিকে দেখো এই যে আমার ছেলেকে রেডি করে দিচ্ছি, আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে না তাড়াহুড়োর মধ্যে না সকাল টাইম না সেরকম কোনো কিছুই করা হয় না, ওই তো সিদ্ধ দিই, আলু সিদ্ধ তো থাকবেই মাস্ট। তার মধ্যে দেখো এই যে এখন তো মানে শাকসবজির কোনো এসে নেই, ভেন্ডি, করলা, পটল, তো এইগুলো শাকসবজি না ইজি হয়ে যায় ঝটপট তাড়াতাড়ি। আর সকাল টাইমটা না বন্ধুরা আমাদের না মানে তোমাদের দাদাভাই না মার্কেটে একদমই যেতে পারে না। তো এই যে রাত্রেবেলায় কিন্তু বাজার করে নিয়ে আসে, আর সেই বাজার কিন্তু রান্না করে এই যে আমার ছেলেকে আমি এখন খাইয়ে দিচ্ছি। আর ছেলেকে প্রত্যেক দিন খাইয়ে দিতে হয় এভাবে, না হলে তো মানে নিজের হাতে খেতেই চায় না। সকাল টাইমটা এমনি তোর খিদা থাকে না, সবসময় বলে মা আমি খাবো না, তো কিন্তু ওকে জোর করে খাওয়াতে হয়। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখন শুধু বেরোবে ওর বাবার সঙ্গে। কারণ না আমাদের আবার গাড়িটা না এই সাইডে আমাদের এদিকে ভেতরে একটু ঢুকতে চায় না, তো আমাদের বাড়ি থেকে আবারও অনেকটা মানে 3 কিলোমিটার আরও যেতে হয় ওকে রাখতে ওখানে বাসে উঠিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা আমি তো আর যাচ্ছি না, তো ওর বাবাই ডেলি নিয়ে যায় ওকে। আর এদিকে দেখো আমার ছেলে বেরিয়ে পড়েছে। আর সত্যি মানে কি হলো তোমাদেরকে না এই ভিডিওটা শেয়ার করতে পারছি বলে আমার না সত্যি খুব ভালো লাগছে, এতটাই ভালো লাগছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। জানি না তোমাদের কাছে কেমন লাগবে ভিডিওটা। এই যে দেখো আমার ছেলে কিন্তু ওরা কিন্তু পেটা মিলে কিন্তু চলে এসছে, এই যে বাসের অপেক্ষা এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আরে দেখো বাসটা কিন্তু এখনও আসেনি, আমি যখন ওদেরকে মানে রেডি করে পাঠাই না তখন না ভয়ে থাকে
নাকি যে মানে মা বাসটা বা ছাড়া গেল নাকি, ছাড় পড়লো নাকি, ধরতে পারবে কি না, এরকম না দুদিন আমাদের সঙ্গে হয়েছে বন্ধুরা। তো ওর বাবা আবার রাখতে গেছিলো তখন স্কুলে আবার। তো দেখো এই যে তারপর থেকে আমরা ওই ভুলটা করি না, সব কাজ মানে যেরকমই যাই করি না সংসারে, মানে ছেলেকে আগে আমাকে রেডি করাতেও হবে, ওকে খাইয়ে দাইয়ে আগে পাঠাতে হবে। এই জিনিসটা কিন্তু আমার মাথায় খুব ভালো করে থাকে। আর এদিকে দেখো ওরা তো চলেই গেছে, আর দেখো তোমাদের দাদাভাই ওকে রেখে চলে আসছে। আর জানো তোমাদের আমারও তো সকালের বাসি কাজ সব কিছু শেষ হয়ে গেছে। আর এদিকে যে স্নানটা সেরে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে দেখো এই যে মতিকে এখন কিন্তু স্নান করাই দিচ্ছি। আর বন্ধুরা এতটা গরম পড়ে গিয়েছে, এতটা গরম, তো আমরাই শুধু স্নান করব এই গরমের মধ্যে। আমরা তো মানুষেরা 2-3বার আমাদের স্নান হয়ে যায়। আর মতিকে দেখো, মতি তো খালি বলতে পারে না যে আমাকেও স্নান করাও। তো দেখো এই যে মতিকে আমি কিন্তু রোজই প্রায় স্নান করাই, সপ্তাহে 2 কি 3 দিন ওদের বউর মানে স্নান হয়েই যায়। তো দেখো মতিকে স্নান করিয়ে দিচ্ছি। আর মতিকে স্নান করিয়ে দিয়ে বন্ধুরা এই যে আমি কিন্তু যাব আবার আমার ছেলের স্কুলে আজকে। তো এই যে আমার ছেলের স্কুলে গিয়ে কিন্তু অনেক কিছু আমাদের না বাকি রয়ে গেছে জানো। তো ওর না গিয়ে কতগুলো বুকস এখনও বাকি রয়ে গেছে, সেই বুকসের ব্যাপারে কথা বলতে। আর অন্যান্য বাসের ব্যাপারে, বাসটাও যেমন আমাদের ভেতরটায় বলছে আসবে এখন কবে আসবে, সেই বিষয়ে নিয়ে অনেক টুকিটাকি মানে কথা ছিল। তো সেই বিষয়ে কিন্তু আমি কিন্তু আজকে যাচ্ছি আবার আমার ছেলের স্কুলে। তো আজকেও কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়ে আসবো তোমাদের জন্য, কারণ আমাকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। আমার ছেলের স্কুলটা তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাতে হবে। আর এই দেখো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছে গেছি। আর আমার ছেলের স্কুলের নাম হচ্ছে নারায়ণা স্কুল বন্ধুরা। আর এই স্কুলটি রয়েছে আমাদের, সে তো জানোই তোমরা, আমাদের হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, আর ব্লক হচ্ছে রায়গঞ্জ ব্লক। আর স্কুলের ঠিকানা হচ্ছে, অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে তুলসীপাড়ায়। তো ওখানেই আমাদের স্কুল, আমার ছেলের স্কুল। তো এই স্কুলটা না নতুন শুরু হয়েছে বন্ধুরা। তো নতুন স্কুলে দিলাম, এখন যে কেমন হবে জিনিসটা আমারও মানে খুব একটা ভয়ে আছি আমরাও, যে কেমন হবে, কেমন কি করবে। এই যে দেখো বন্ধুরা, যে দেখতে পাচ্ছি স্কুলের ব্যাকগ্রাউন্ডটা এই যে ঠিক এইরকমই হবে স্কুলটা। আর স্কুলটা যেহেতু নতুন ওপেনিং হয়েছে বন্ধুরা, দেখো কত কিছু দিয়ে সাজিয়েছি, বেলুন টেলুন দিয়ে। আমার তো স্কুলে গিয়ে ভীষণ ভালো লেগেছে, দেখছি বা কি সুন্দর করে সাজিয়েছে স্কুলে। আর এদিকে দেখো আমিও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, কত লম্বা লাইন, আর কত রৌদ্র গরম। বাইরের লাইনটা এতটাই মানে আমি তো মানে রুমের বাইরে দাঁড়িয়েছিলাম, সেখানে প্রচুর রৌদ্র ছিল। আর এখানে দেখো বন্ধুরা তোমরা দেখতেই পেলে, এখানে কিন্তু সরস্বতী মাতা রয়েছিল। কারণ যেদিন স্কুলটা মানে স্কুল ওপেনিং হওয়ার আগে এখানে কিন্তু একটা পুজো হয়েছিল, সেটা হচ্ছে মা সরস্বতী দেবীর পুজো। তো বিদ্যার দেবী যেহেতু সরস্বতী, তো সরস্বতী দেবীর আজকে আগে পুজো হয়ে তারপর কিন্তু স্কুল ওপেনিং করা হয়েছে। আর আমার ছেলে কিন্তু এখন স্কুলেই রয়েছে, ওর সঙ্গে তো আমাদেরকে দেখা করতে দিবে না, তো ওর সঙ্গে আমরা কোনো রকমের দেখাও করার চেষ্টা করিনি। মানে আমাদের যেগুলো কাজকর্ম সেরে তারপর দেখো তোমাদেরকে দেখানোর জন্য একটু একটু করে আমরা ঘুরে বেড়াচ্ছি স্কুলটা। তো এখানে দেখো এই যে মিউজিকের সব কিছু রয়েছে, এটা হচ্ছে মিউজিক রুম। আর আমার ছেলেকে বন্ধুরা আমরা না মিউজিক এত কিছুতে না আমরা টানতে পারবো না, কারণ এই স্কুলে এমনিতে অনেক খরচা। আমরা তো এটাই ভাবছি আমাদের মতো মিডল ক্লাসের লোকেরা আমরা কি বিশেষ করে মানে আমরা পারবো কিনা, সেটারও একটা আমাদের টেনশনের ব্যাপার রয়েছে। আবার লোকে তখন বলবে যে বাবা নামি করে স্কুলে ভর্তি করালো, কই ছেলেটাকে চালাতে পারলো খরচা। সত্যি বন্ধুরা আমাদের না এটাও মাথার মধ্যে একটা টেনশন হয়। তো সত্যি আমরা কি মানে চালাতে পারবো কিনা, সত্যি আমাদের একটা ভয়ের ব্যাপার। এদিকে দেখো আর প্রতিটা রুম এত সুন্দর, ক্লাসরুমগুলো খুব ভালো লেগেছে। নার্সারি রুমটাও খুব সুন্দর, বাচ্চাদের রুমটা, নার্সারি রুমটা। আর এদিকে দেখো এই যে রুমগুলো, প্রতিটা রুমে কিন্তু খুব সুন্দর করে যে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছিল, কারণ যেহেতু যখন ওপেনিং হয়েছিল তখন হয়তো এগুলো দিয়ে সাজানো হয়েছিল। আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার তো স্কুলটা খুবই ভালো লেগেছে, সব কিছু মোটমাট মিলে এত ভালো লেগেছে। এখানে কিন্তু স্কেটিং রয়েছে, যোগা রয়েছে, তারপর মিউজিক শো রয়েছে, তারপর ক্যারাটে, আরও অনেক কিছু রয়েছে এক্সট্রা কত কিছু জানি না, অত কিছু আমি আর কারণ আমরা তো আর কোনো কিছুতেই দিচ্ছি না ছেলেকে। আমাদের শুধু উদ্দেশ্য একটাই যে আমার ছেলে ওই স্কুলে পড়ে মানে ভালো একটা মানুষ হবে, ভালো একটা শিক্ষা পাবে, এটার জন্যই কিন্তু দিয়েছি বন্ধুরা। আর এখানে দেখো কত কত কিছু রয়েছে, তোমাদেরকে এত কিছু দেখাচ্ছি। সত্যি আমার তো না ভীষণই ভালো লাগছে। সত্যি আমাদের ইনকামটা যদি একটু বেশি হতো, তাহলে আমরা যদি দুজন মিলে ইনকাম করতাম, তাহলে হয়তো এই ইচ্ছাগুলো আমাদেরও পূরণ হতো। কারণ যেহেতু ওর বাবার একার হাতে আমাদের সব কিছু, তো সংসার মেনটেন করছে, প্লাস আবার
তো এত কিছুর মধ্যে আমি আর ওকে চাপ দিচ্ছি না আমার হাজব্যান্ডকে। তো আমার তো এটাই সৌভাগ্য, বিশাল ব্যাপার যে আমার ছেলেকে ফাইনালি আমি স্কুলে দিতে পেরেছি। এখন কত দূর কী নিয়ে যেতে পারবো, ছেলেকে কতটুকু পড়াতে পারবো, এটার একটা বিষয় রয়েছে বন্ধুরা। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন আমার ছেলেকে অনেক বড় মস্ত বড় একটা মানুষ তৈরি করতে পারি। ও যেন না, আমি আবার এটাও ভাবি যে মানে ছেলেকে বাচ্চাকে মানে একটা হাই এডুকেশন শিক্ষিত করলেই যে ছেলে শিক্ষিত বিষয় হবে, মানুষের মতো মানুষ হবে সেটা না। ওকে এমনিতেও যে আমাদের বাড়ির কালচার সব কিছু আমার ছেলে কিন্তু সব কিছু ঠিকঠাক করে। আর এখানে দেখো বন্ধুরা এই যে গিটার, আমার ছেলে না আবার ভীষণই এসে যে আমিও মা মিউজিক শিখবো, এটা শিখবো। তো আমার ছেলেকে বলি বাবা তুমি আর একটু বড় হয়ে নাও তারপর তোমাকে শেখাবো। কারণ ওকে যদি এখনই বলা হয় না যে না বাবা আমাদের টাকা নেই, এই কথাগুলো বললে না বাচ্চা মানুষ তো ওর ব্রেনে একটু ইফেক্ট পড়তে পারে, মানে মানসিক দিক থেকেও একটু ভেঙে পড়বে। তো ওকে কিন্তু তার জন্য বলে শুধু ওকে আশা দিয়ে রেখে না তুমি একটু বড় হও, তুমি ছোট আছো, তারপর তোমাকে এগুলো শেখানো হবে। আর বন্ধুরা দেখো এই যে লম্বা লাইনটা শেষ করে তারপর কিন্তু আমি সব কিছু পেয়ে গেছি। দেখো এই যে হাতে আমার কাগজপত্র সব কিছু চলে এসেছে। আর এখানে সবার সঙ্গে আমি কথা বলেও নিলাম যে মানে আমাদের ওইদিকে বাসটা কবে ঢুকবে, ওরা তো বলেছে। দেখো তারপর কিন্তু এই যে আমি কিন্তু বেরিয়ে পড়েছি স্কুলে কাজকর্ম সব কিছু শেষ করে, মানে মোট কথা সব কিছু ঠিকঠাক, সবই ভালো লাগছে মানে। আর দেখো বন্ধুরা বাইরে যেহেতু সেরকম না সিকিউরিটির না ব্যবস্থা নেই, তো আমরা যেহেতু বাইরে গাড়িটা রেখেছি, তো আবার গাড়িটা আবার একবার দেখতে আসলাম যে গাড়িটা ওখানে ঠিকঠাক আছে কিনা। তো দেখো এই যে গাড়িটা রেখে আবার আমরা কিন্তু বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখানো হয়ে গেল। তার ফাঁকে এই যে দেখো আবারও কিন্তু চলে এসে, কারণ প্রিন্সিপাল ম্যামের সঙ্গে দেখা করতে গেলে একটু তো ওয়েট করতেই হবে বন্ধুরা। তো আমি কিন্তু তার জন্য এখানে বসে বসে ওয়েট করছি। আর ততক্ষণে তোমাদের দাদাভাই ক্যামেরাম্যান আমাদের চলে গেছে আরও তোমাদেরকে দেখাবে বলে। এই যে আরও রুমগুলো দেখাচ্ছে মানে। আর এখানটায় দেখো এই যে স্যারের হাত ধরে আমরা এই স্কুলে আমার ছেলেকে ভর্তি করিয়েছি। তো দেখো বন্ধুরা এই স্যারকে কিন্তু সব কিছু জানানো হলো। তো স্যারও আবার শুনলেন সব কিছু। এই যে তো উনি বললেন যে সব কিছু সমাধান হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। আর দেখো এই দিকটায়। আর আমরা কিন্তু স্কুল থেকে বেরিয়ে কিন্তু বন্ধুরা সোজা চলে এসেছি, একটু ব্যাগের দোকানে ঢুকছিলাম, ব্যাগটাকে একটু দেখছিলাম, তো ভালো লাগলো না, নিলাম না। আর এদিকে দেখো আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর ফাইনালি আমরা কিন্তু এখন বাড়িতে চলে আসবো। আর আমার ছেলে কিন্তু আবার বাসে করে আসবে, আর ছেলেকে কিন্তু আমরা সাথে করে নিয়ে আসিনি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে কিন্তু চলে এসেছি মাকাই প্লেট করে চলে এসেছি মাঠের জমিতে মাকাইয়ের পাতা নিতে, ভুট্টার পাতা নিতে। কারণ মতি তো সারাদিন ওই আমি দুপুর টাইমে নিয়ে যাই ওর খাওয়ার, তারপর কিন্তু সারাদিন চলে, আবার দুপুর টাইমে আসি। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু চলে এসেছি আমি। তো দেখো এই যে পাতা কাটি, আমি নিজেদের জমি থেকে কাটবো, কারণ এখনো না ওই যে অনেকের যাদের আছে মানে বেশিরভাগই সবারই কিন্তু সেরকম ভুট্টাটা পাকেনি এখনো। আর অন্যের জমি থেকে পাতা কাটলে হয়তো বকা টকা দিবে, তো আমাদের জমি থেকে কাটবো আমি পাতা। তো দেখো আর বন্ধুরা এই ভর দুপুরে এগুলা কাজ মানে কি বলবো। আর মাকাইয়ের জমিতে এমনি এসে হয় খুব মানে চুলকায় কাটা একটু। যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিতে যেন ভুলো না। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু বন্ধুরা আমরা এতটাও এগোতে পারবো না। আর তোমরা যারা আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছো তাদের কাছে আমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে।